শুভ বিকেল বন্ধুরা, সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে বিকেল 5টা। তো এই দেখো, এখন আজকে আমি যে গিফটগুলো পেয়েছি সেগুলো আমি তোমাদের শেয়ার করছি। আজকে হচ্ছে ভূত চতুর্দশী, মানে নরক চতুর্দশী। আজকে 14 শাক খেতে হয়, 14 প্রদীপ জ্বালতে হয়। তবে তার আগে আমি গিফটগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী এসছে। দেখো, এখানে আছে একটা লাইট, যেটা পর্দায় লাগানো যায়, খুব সুন্দর লাগে পর্দায় লাগানো। তবে আমার এখানে এই বাড়িতে তো সেই পর্দা নেই, যেগুলো ওই নেটের পর্দা হয়, নেটের পর্দার মধ্যে লাগালে খুব সুন্দর লাগে এই লাইটসগুলো। তো আর দেখো, এখানে রঙ্গোলির স্টেন্সিলসগুলো রয়েছে, আর এখানে এক প্যাকেট রঙ্গোলির কালার রয়েছে। এইরকম ডিফারেন্ট টাইপের। দেখো কি দারুণ এই কালারগুলো দিয়ে রঙ্গোলি বানাবো। জানি না কতটা বানাতে পারবো কিংবা কতটা সময় পাবো, তবে ইচ্ছা আছে, কারণ এই রঙ্গোলি বানানো যথেষ্ট একটা সময়ের কাজ হচ্ছে। তো সংসারের সমস্ত কাজ সেরে তারপরে এটা করা মানে অনেকটাই সময় লাগে। দেখা যাক কতটা করতে পারি। আর এরপরে তোমাদের দেখাই। দেখো, আরেকটা কি গিফট আছে, এটা তো দিয়াগুলো তোমাদের আমি দেখিয়েছিলাম, এক বক্স দিয়া আছে। আরও কিছু গিফট আসছে, আমি পরে দেখাচ্ছি তোমাদের। তার আগে আমি ভাবলাম লাইটগুলো আগে লাগিয়ে নিই, কারণ 5টা বেজে গেছে। এরপর আমাকে সন্ধে দিতে হবে, আর 14 প্রদীপও জ্বালতে হবে, অনেকগুলো কাজ আছে। তাই ভাবলাম আগে লাইটসগুলো লাগিয়ে নিই পর্দার মধ্যে। তো এই লাইটসগুলো লাগিলাম। দেখো, এই যে এরকম হুক আছে, জাস্ট পর্দার মধ্যে এইভাবে ঝুলিয়ে দিতে হবে, ঝুলিয়ে দিয়ে আর প্লাগটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। আর এর যে প্লাগটা, সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোনের সাথে যেটা থাকে অ্যাডাপ্টার, ওর মধ্যে লাগিয়ে দিলেই হয়। তো এইরকমভাবে তোমরা যদি না খুলতে চাও লাইটগুলো, তো এইভাবেও লাগাতে পারো, এরকম গোল গোল রিং অবস্থাতে। আর চাইলে পুরোটা ঝুলিয়েও দিতে পারো, সেটাও আমি দেখাচ্ছি। দেখো, এটা আমি কিন্তু একরকমভাবে লাগালাম লাইটটা, আর আরেক রকম আমি দেখাচ্ছি তোমাদের কেমন। তো তার আগে আমি ভাবলাম টেবিলে একটুখানি ভিডিও করব। এই একটা পটের মধ্যে, কাচের পটের মধ্যে একটুখানি ফুল দিয়ে দিলাম, আর এর মধ্যে একটুখানি একটা দিয়া দিয়ে এটা টেবিলে এটা জ্বালিয়ে দেবো, বেশ ভালো লাগবে। কালী পুজোর দিন কিংবা দিওয়ালির দিনে কি হয় বলো তো, সব মনে হয় সব ঘরের লাইট অফ করে দিয়ে শুধু চারিদিকে দিয়া জ্বালিয়ে রাখো। দিয়ার যে আলোটা, প্রদীপের যে আলো, অদ্ভুত সুন্দর লাগে, অদ্ভুত সুন্দর। ঘরের মধ্যে একটা এত পজিটিভ ভাইবস নিয়ে আসে যে ভীষণ ভালো লাগে। আর তার মধ্যে সেন্টেড ক্যান্ডেলসগুলো তো আরও ভালো লাগে। আচ্ছা চলো, আরও কিছু গিফট এসে গেছে দেখাই। এখানে এক বাক্স মিষ্টি এসছে। আর শুভ বিকেল বন্ধুরা, আর সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি কিন্তু বেশি কথা বলতে পারবো না, চারিদিকে প্রচুর মাইক চলছে, আওয়াজ আসছে, শ্যামা মায়ের গান চলছে, চারিদিকে বাজির আওয়াজ, তাই খুব বেশি হয়তো কথা বলতে পারবো না। এই যে আওয়াজ নিশ্চয়ই তোমরা পাচ্ছ। তো দেখো, ঘরে আমি লাইট লাগিয়ে নিয়েছি, আর চলো তোমাদের বারান্দাতেও দেখাবো। আর এই যে আমার ঠাকুর ঘরে কিন্তু সবসময় এই আলো জ্বলে, এই আলো আমার সব সময় ঠাকুর ঘরে কিন্তু থাকে এইভাবে, দেখতে পাচ্ছ? তো এটা আমি সবসময় 12 মাস আমার থাকে। আর এই যে ঘরে আলো লাগিয়ে নিয়েছি, পর্দায় খুব সুন্দর লাগছে। আর যেটা হচ্ছে বারান্দায়, চলো দেখাচ্ছি তোমাদের যে আলোগুলো এনেছিলাম সেগুলো লাগানো হচ্ছে। আর গিফট কী সবই দেখালাম তোমাদের গিফটগুলো। তো বাজি একটু ফাটাবো ইচ্ছা আছে, তবে আজকে হচ্ছে ভূত চতুর্দশী অথবা নরক চতুর্দশী। তো আজকে 14 প্রদীপ ইচ্ছা আছে এখন, যেটা হচ্ছে 14 প্রদীপ জ্বালাবো। আর 14 শাক তো খেতেই হয়, সকালে 14 শাক খাওয়া হয়ে গেছে। 14 শাক আমি ধনতেরাসের দিনেই খেয়েছি, কারণ সেদিনেই বানিয়ে রেখে দিয়েছিলাম। যেমন কি তোমাদের ব্লগে বললাম যে আগের দিনেই আমি সব কেটে বেছে করে বানিয়ে রেখেছিলাম, আর আজকেও আমরা খেয়েছি ওটা। আর সকাল থেকে একদম সময় পাইনি ব্লগ তৈরি করার কিংবা কিছু করার। বিকেল থেকে আমি স্টার্ট করলাম। আর হ্যাঁ, সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে আনন্দের সাথে শুভ দীপাবলি কাটাও, কিন্তু খুব সাবধানে বাজি ফাটানো কিংবা প্রদীপ জ্বালানোটা খুব সাবধানে করবে। আর সবার জীবনে যেন আনন্দ, সুখ, শান্তি, ধন, ঐশ্বর্য, প্রেম, ভালোবাসা আর সুস্বাস্থ্য যেন সবার জীবনে আসুক। তো এই কামনা করেই আজকের এই ব্লগটা স্টার্ট করছি। তো চলো এখন 14 প্রদীপটা জ্বালিয়ে নিই, কারণ ওটা এবার দরজায় দিয়েও দিতে হবে। তবে 14 প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে আরতি করে তারপর দরজায় দেবো। চলো। তো এই গিফটটা, এই মিষ্টির বাক্সটা, এটা তো আমি ঠাকুরকে একটু একটু করে দেব। আমি চলো ঠাকুর ঘরে লাইটটা আগে আমি জ্বালাই। তো এইটা আমি ঠাকুরকে রোজ দিয়ে দেবো এখান থেকে। আর
তো এটা এখানেই রেখে দিই, এটা ফ্রিজে রাখতে হবে, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এগুলো সবই কাজুর বরফি হচ্ছে। চলো তোমাদের একটু দেখাই কাছে থেকে। এই দেখো, বেশ বক্সটাও ভালো, আর এই সমস্ত এগুলো কাজু দিয়ে তৈরি করা। তো এগুলো চট করে নষ্ট হবে না, এগুলো দুধের তো না, সেই কারণে। তো বাজিও ফাটাবো, চলো। তো এখন আগে আমি ভূত চতুর্দশীতে যে 14 প্রদীপ জ্বালতে হয় সেই থালাটা আমি আগে তৈরি করে নিচ্ছি। একটা থালার মধ্যে একটুখানি ফুলের কুচি দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি 14টা প্রদীপ বসিয়ে দেবো এইভাবে। তো এবার তেলের প্রদীপ দিইনি, এটা আমি এমনি ক্যান্ডেল দিয়ে দিয়েছি। আর এখানে এই যে রঙ্গোলিটাও তৈরি করে নেব। তো এইভাবে তৈরি করে নিচ্ছি। এই স্টেন্সিলের মধ্যে রঙ্গোলিটা তৈরি করলে মেঝেটাও নোংরা হবে না, আর খুব সুন্দরভাবে রঙ্গোলিটা তৈরিও হয়ে যাবে। আর একটা প্রদীপ এখানে জেলে দিলাম, এইভাবে মাঝখানে দিয়ে দিলাম। আর এই দেখো 14 প্রদীপও জেলে নিয়েছি আমি এখানে। এটা দিয়ে এখন ঠাকুরের একটু আরতি করে নেব, ঠাকুরকে একটু আরতি করে নিয়ে এটা দিয়ে। আর এরপরে এটা সব ঘরে ঘরে দরজায় দরজায় 14টা প্রদীপ আজকে এইভাবে দিয়ে দেবো। কি দারুণ লাগছে না দেখতে, কি সুন্দর লাগছে। গেটের বাইরে দেবে, গেটের বাইরে। হুম, তো এই দেখো যেটা হচ্ছে মোম জ্বালিয়ে দিয়েছি এখানে। এগুলো ক্যান্ডেল লাইটই হচ্ছে, তেলের দিনই তেল রয়েছে, কিন্তু এবারে মাটির প্রদীপ আর আনিনি কিনে, কারণ তেল কতটা রয়ে গেছে। ভাবছি মাটির প্রদীপ কালকে বেরিয়ে যদি পারি কয়েকটা কিনে নিয়ে আসবো, কারণ অনেকটা তেল রয়েছে, দিয়ে মাটির প্রদীপগুলো জ্বালিয়ে দেবো। চলো একটু দেখাই তোমাদের। ভাবছি একটু বাজি ফাটাবো, এতগুলো বাজি আনা ওইগুলো নিয়ে যাই, এখন বাজি একটু ফাটাই। কালী পুজো বাজি তো একটু ফাটাতে লাগে। ও আমার ঘরের লাইট গুলো দেখো, জ্বালিয়ে দিয়েছি ঘরের লাইট। আরে আলোরই ফাটো, ওগুলো সব আলোগুলো করো, আলোর যেগুলো সেগুলো। কাকিমা হাত হাত তুলুন। আরে আলোর গুলো জ্বালাও, ওই পুটপুট শব্দ করছিলাম নি। দুজনে সামনাসামনি থাকো, দুজনে ক্যামেরা ধরা যাচ্ছে না।
তো আজকে ছেলে তো বাড়িতে ছিল না, ও ডিউটিতে ছিল, কিন্তু আমরাই বাজি ফাটালাম আর খুব আনন্দ করলাম। প্রচুর বাজি জ্বালানো হলো আমাদের এইভাবে, দারুণ মজা লাগছিল। সঙ্গে পারমিতাকেও নিয়েছিলাম, আর কাকিমাও প্রত্যেকে বারান্দা থেকে দেখছিল। তো আমরা খুব আনন্দ করলাম এই বাজি ফাটিয়ে, বেশ ভালো লাগছিল। কিন্তু ছেলে ডিউটিতে ছিল, খারাপ লাগছিল। তো ওকে আমি বলেছিলাম যে দেওয়ালির দিন তো ছুটি আছে, চল সেদিনে বাজি ফাটানো হবে। তো আগামী ব্লগগুলো দেখতে পাবে, প্রচুর বাজি আরও ফাটানো হয়েছে আমাদের। আর তো এখন ডিনার করে নেবো। এই যে প্লেট নিয়ে এসেছি, আর আছি তো আজকে আমরা দুজনেই। ছেলে যথারীতি ডিউটি করে যাচ্ছে, ও কালকে আসবে। কাল পরশু দুদিনও ছুটি পাবে, মানে কালকে আর পরশু দিন। তো এখন ডিনার করে নিই। তো এই যে আছে চিলি চিকেন, আজকে আমি আর রান্না করিনি, রাতে ওগুলো কিছু আনিয়ে না, বললাম ঠিক আছে তাহলে আনিয়ে নিই। আর আমি তো নিরামিষ খাই, আমি আনিয়েছি এই যে আলুর দম, আর ওর এনেছে চিলি চিকেন। এত গরম আজকে, মানে অসম্ভব গরম আজকে, অসম্ভব গরম, মারাত্মক গরম লাগছিল। আর এই যে আলুর দম, কাশ্মীরি আলুর দম নিয়ে দিলাম, আর রুটি। এই যে খাবার দিয়েছি, আসো। দুটো রুটি দিলাম, এই আলুর দম আর রুটি, আর চিলি চিকেন রুটি। আর ডেজার্টে আমি বললাম কিছু মিষ্টি আনাই খাবে, তো বললো আইসক্রিম আনাতে, আইসক্রিম এনেছে। তো এখন খেয়ে নিই আলুর দম, কাশ্মীরি আলুর দম। ডিনার করা হয়ে গেছে, আর এখন এই যে নিয়ে বসেছি কর্নেটো আইসক্রিম। তো আজকে স্ট্রবেরিটা নিয়েছি, চকলেট, স্ট্রবেরি, বাটারস্কচ অনেক কটাই আনিয়েছি, কিন্তু বেশি খাবো না, খেলেই আবার ওয়েট গেইন হবে। তো এখন এই চকলেট আইসক্রিমটা খাবো। দেওয়ালি, মিষ্টি খাবো না, আইসক্রিম খাবো। আর এক বাক্স মিষ্টি আমি তোমাদের দেখালামই, তবে ওটা আমি ঠাকুরকে দেবো, রোজই গিফট ঠাকুরকে দিয়ে, তারপর প্রসাদি রূপে আমরা খাবো সব। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো, আনন্দে থেকো, ভালো থেকো। আর দীপাবলি আর কালী পুজো খুব আনন্দের সাথে, খুব সাবধানে আর সবাইকে নিয়ে সেলিব্রেট করো। তাহলে কালকে আবার দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।